সেখানে শুধু ঐক্যের সুর রয়েছে। এই ঐক্যের সুর গোটা জাতিকে, এই দেশের অভিযান সমাজ, এই দেশের সিভিল সোসাইটি, সাধারণ মানুষ সবাইকে অত্যন্ত এই বিষয়ে যে দিক নির্দেশনা বা শিক্ষার অনুকরণীয় অনেক তথ্য, অনেক উপকরণ তার বক্তব্য থেকে পেয়েছি। সুতরাং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন তারা এই যে তার বক্তব্য এবং বিএনপির যে 31 দফা কর্মসূচি, সেখানে কৃষি নিয়ে যে বক্তব্য, যে ভিশন দেওয়া আছে, তারা সেইটির উপর কাজ করবে। সেইটির উপর কাজ করে এমন একটি পলিসি নির্ধারণ করবে, নীতিমালা নির্ধারণ করবে, যাতে এই দেশের কৃষক সমাজ, এই দেশের কৃষি গবেষক, বিজ্ঞানী থেকে শুরু করে সর্বোপরি জনগণ উপকৃত হয়, জনগণ লাভবান হয়। সেই কাজটি করবেন, সেই প্রেরণা, সেই দিক নির্দেশনা আমাদের পার্টি চেয়ারম্যান দিয়েছে। বন্ধুরা আমার, আজকে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AABM এদের নবগঠিত কমিটি, এর আহ্বায়ক কামরুজ্জামান কায়সার এবং সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে আংশিক কমিটি দেওয়া হয়েছে। দল থেকে অনুমোদিত হয়ে এটি প্রকাশ করা হয়েছে। তারা 2 সপ্তাহের মধ্যে পূর্ণ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেবে, এই শর্ত তাদেরকে দেওয়া হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, দুজনই অত্যন্ত মেধাবী কৃষিবিদ। তাদের নেতৃত্বে অ্যাসোসিয়েশনটি অত্যন্ত গতিশীল হবে এবং বাংলাদেশে একদিকে যেমন কৃষিবিদ, যারা গবেষক আছেন, যারা একাডেমিশিয়ান আছেন, যারা এই কৃষি শিক্ষার সাথে সম্পর্কিত রয়েছেন এবং কৃষকদের স্বার্থ সংরক্ষণে তারা নিরলসভাবে কাজ করে যাবেন। শুধু সংগঠন, দায়িত্ব এবং নেতৃত্ব নয়, তাদেরকে এই দেশের যে চালিকা শক্তি কৃষকরা, সেই কৃষকদের সম্পর্কে আরও বাস্তব, আরও প্র্যাকটিক্যাল ভাবনা, চিন্তা, গবেষণা করে তারা দলকে এবং দেশকে তারা সমৃদ্ধ করবেন। তাদের গবেষণালব্ধ যে নতুন নতুন বিষয়গুলি তারা উপস্থাপন করবেন। আল্লাহর রহমতে যদি বিএনপি জনগণের শুভেচ্ছা নিয়ে ক্ষমতায় আসে, রায় নিয়ে ক্ষমতায় আসে, এই এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তারা শুধুমাত্র, আমি আগেই বলেছি, সাংগঠনিক দায়িত্ব পালন করবে না, বরং এই দেশের অর্থনীতি, এই দেশের কর্মসংস্থান, এই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য তাদের ভূমিকা থাকবে অপরিসীম। আপনারা জানেন, আজকে আমাদের জনসংখ্যা বৃদ্ধির চাপের কারণে আজকে রাসায়নিক সার ব্যবহার করতে হয়। এই রাসায়নিক সার ব্যবহারের জন্য আমাদের ভূমি অবক্ষয় হয়, স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং পরিবেশ দূষণ সৃষ্টি হয়। তো সেইখান থেকে নিরসন করে আপনার মাটির স্বাস্থ্য রক্ষা করা, জীবনকে সুস্থ রাখা এবং পরিবেশের ভারসাম্য সৃষ্টি করার জন্য, নিশ্চিত করার জন্য এদের মধ্যে থেকেই এমন বিজ্ঞানী, এমন গবেষক বের হবেন যাদের গবেষণালব্ধ তথ্য এবং ফলাফল এই জাতিকে একটি টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার নিশ্চয়তা দান করবে।